ওয়েলকাম বন্ধুরা, টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের সাজেশান। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও তোমাদের মাধ্যমিকের ইতিহাসের সাজেশানটি। দেখো, প্রথমে বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 20 = 20। প্রথম প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ফটোগ্রাফির ইতিহাসের, খেলাধুলার ইতিহাসের, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের নাকি পরিবেশের ইতিহাসের? তো সঠিক উত্তর হচ্ছে গ, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। চলে আসছি পরের প্রশ্ন। দেখো, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় ক 1818 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে নাকি 1875 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। এবার চলে আসছি পরের প্রশ্ন 1.3, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো ক রাজা রামমোহন রায়, খ কালীপ্রসন্ন সিংহ, গ ডেভিড হেয়ার, ঘ ড্রিঙ্ক ওয়াটার বিটন? তো সেটার সঠিক উত্তর হবে খ কালীপ্রসন্ন সিংহ। এটা হচ্ছে বেমানান নাম। চলে আসছি পরের প্রশ্ন 1.4, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন ক দেবেন্দ্রনাথ ঠাকুর, খ রাধাকান্ত দেব, গ কেশবচন্দ্র সেন, ঘ শিবনাথ শাস্ত্রী? সঠিক উত্তর হবে গ কেশবচন্দ্র সেন। এবার চলে আসছি পরের প্রশ্ন 1.5, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শিবনাথ শাস্ত্রী নাকি স্বামী বিবেকানন্দ নাকি শ্রীরামকৃষ্ণ নাকি রাজা রামমোহন রায়? তো এর সঠিক উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন 1.6, কোল বিদ্রোহ হয়েছিল 1831 থেকে 32-এর মধ্যে কোথায় হয়েছিল? উত্তরবঙ্গে নাকি পূর্ববঙ্গে নাকি ছোটনাগপুরে নাকি ভাগলপুরে? তো সঠিক উত্তর হবে ছোটনাগপুরে। পরের প্রশ্ন চলে আসছি। দেখো, পরের প্রশ্ন 1.7, বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন দুদু মিয়া, দিগম্বর বিশ্বাস, তিতুমির নাকি বিরসা মুন্ডা? সঠিক উত্তর হচ্ছে গ তিতুমির। চলে আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ 1.8, মহারানীর ঘোষণাপত্র 1858 এই অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্যানিং নাকি লর্ড বেন্টিং নাকি লর্ড মাউন্টব্যাটেন? উত্তর হচ্ছে খ লর্ড ক্যানিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন 1.9, ভারত সভার কার্যক্রম যুক্ত ছিল, অর্থাৎ ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিল, এটা ঠিক করে নেবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, কেশবচন্দ্র সেন নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক উত্তর হবে খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন 1.10, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো ক বর্ণপরিচয়, খ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, গ মঙ্গল সমাচার মতিয়ের, ঘ অন্নদা মঙ্গল? উত্তর হচ্ছে খ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। চলে আসছি পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল ক বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে, খ বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে, গ বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারে, ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে? উত্তর হচ্ছে ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। এবার আসছি, দেখো 12 নম্বরের যে প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশচন্দ্র বসু নাকি সত্যেন্দ্রনাথ বসু নাকি চন্দ্রমুখী বসু নাকি আনন্দমোহন বসু? তো সঠিক উত্তর হচ্ছে জগদীশচন্দ্র বসু। এবার চলে আসছি পরের যে প্রশ্ন 13 নম্বর, একা আন্দোলন ঘটেছিল ক বঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে নাকি আইন অমান্য আন্দোলন পর্যায়ে নাকি অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে নাকি ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে? তো সঠিক উত্তর হবে গ অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। এবার চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ক 1917 খ্রিস্টাব্দে নাকি 1920 খ্রিস্টাব্দে নাকি 1927 খ্রিস্টাব্দে নাকি 1929 খ্রিস্টাব্দে? তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে
1920 খ্রিস্টাব্দে। এবার দেখো চলে আসবো পরের প্রশ্নে। 15 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহে, নাকি অসহযোগ আন্দোলনে, নাকি বারদৌলি সত্যাগ্রহে, নাকি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে? এর সঠিক উত্তর হবে ঘ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। এবার দেখো আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। 16 নম্বর, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ক বীণা দাস, খ কমলা দেবী চট্টোপাধ্যায়, গ কল্পনা দত্ত, ঘ রোকেয়া সাখাওয়াত হোসেন। উত্তর হচ্ছে খ কমলা দেবী চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন ক ভগৎ সিং, খ বিনয় বসু, গ সূর্য সেন, ঘ রাসবিহারী বসু। সঠিক উত্তর হচ্ছে সূর্য সেন। চলে আসবে পরবর্তী প্রশ্ন 18 নম্বর, দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, যোগেন্দ্রনাথ মণ্ডল, নাকি ই ভি রামস্বামী নাইকার? উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। এবার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, নাকি 1956 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। এবার 20 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না কোনটা? বোম্বাই, নাকি ভোপাল, নাকি হায়দ্রাবাদ, নাকি জয়পুর? তো সঠিক উত্তর হচ্ছে বোম্বাই। আচ্ছা, হায়দ্রাবাদ কত সালে দেশীয় রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পায় সেটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং কমেন্টে তোমরা এটাও জানাবে তোমরা কে কোন স্কুলে পড়ো এবং কোথা থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার দেখো পরের যে বিভাগ, বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো এটার মান হচ্ছে 1 গুণ 16 সমান 16। প্রথম দেখো, প্রথমে উপবিভাগ 2.1 কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর লিখবে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম হলো জীবনের ঝরাপাতা। 2 নম্বর, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? উত্তর লিখবে বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার চলে আসছি পরের প্রশ্ন 2.1.3, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে, এটা একটু ভুল হয়ে গেছে, কোন সালে লিখতে গিয়ে একসঙ্গে হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। 2.1.4, লীলা নাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর লিখবে দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। চলে আসছি পরের প্রশ্ন উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ। উত্তর হচ্ছে ভুল। আচ্ছা, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমার জানা থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবে। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। উত্তর হচ্ছে একদম ঠিক। দেখো এবার 3 নম্বর, মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন। উত্তরটি কিন্তু ভুল। 4 নম্বর, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। উত্তর হচ্ছে ভুল, এখানে বঙ্গভঙ্গ হবে। এবার আসছি উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 গুণ 4 সমান 4। দেখো এখানে ক স্তম্ভ আছে আর খ স্তম্ভ আছে। ক স্তম্ভে কি থাকছে? দেখো ক স্তম্ভে রামমোহন রায় আছে, তারপরে আছে বি আর আম্বেদকর, তারপরে আছে বল্লভভাই প্যাটেল এবং 4 নম্বরে আছে রাধাকান্ত দেব। আর খ স্তম্ভে তাহলে কি থাকছে? ল্যান্ড হোল্ডার সোসাইটি, অ্যাংলো হিন্দু কলেজ, দলিত আন্দোলন আর বারদৌলি আন্দোলন। এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করতে বলেছে। এবার আমরা দেখে নেব মিল করার পরে আমাদের উত্তরটা কি দাঁড়ায়। তো মিল করার পরে আমাদের উত্তরটা যেটা দাঁড়াবে, রামমোহন রায়ের সঙ্গে মিল হবে অ্যাংলো হিন্দু কলেজ, বি আর আম্বেদকরের সঙ্গে মিল হবে দলিত আন্দোলন, বল্লভভাই প্যাটেলের সঙ্গে মিল হবে বারদৌলি আন্দোলন এবং রাধাকান্ত দেবের সঙ্গে মিল হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি।
এবার দেখো পরবর্তী যে উপবিভাগ আছে 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 1 × 4 = 4। এর জন্য দেখো তোমরা একটা ম্যাপ পাবে, সেই ম্যাপে কিন্তু এখানটা তোমার ম্যাপ পয়েন্টিং করতে হবে। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর। আর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এগুলো তোমাদের পয়েন্টিং করতে হবে। তোমাদের যে এটাই আসবে তার তো কোনো মানে নেই, তোমাদের বিভিন্ন অন্য কিছু আসতে পারে, সেটাই তোমাদের পয়েন্টিং করতে হবে। এবং তোমাদের এই প্রশ্ন যে হুবহু আসবে তার কোনো ব্যাপার নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। এটার শেষে আমি 2 নম্বর, 1 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরে আরও কিছু এক্সট্রা সাজেশান দিয়ে দেবো, সেগুলো তোমরা ভালো করে করবে এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। এটা যে শুধুমাত্র মাধ্যমিক টেস্টের সাজেশন নয়, এটা মাধ্যমিক পরীক্ষার সাজেশনও বটে। এবার দেখো পরবর্তী উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 × 4 = 4। বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা 1, সতীদাহ প্রথা বন্ধ করার জন্য আবেদন হিসাবে। ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। ব্যাখ্যা 3, ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। তো এই যে তোমাদের এটার সঠিক উত্তর সেটা হয় ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। এবার দেখো পরের যেটা আছে বিবৃতি, দেখো কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। তো এর ব্যাখ্যা 1, পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 2, উপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এই যেটা সঠিক উত্তর সেটা হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এবার দেখো 3 নম্বর বিবৃতি কি বলেছে, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 1, বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য। ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এর যেটা সঠিক উত্তর সেটা হবে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এবার দেখো 4 নম্বর বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা। ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ঠিক আছে, এটা কার্যকলাপ হবে। উত্তর হয় ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বোঝা যাচ্ছে? এবার দেখো বিভাগ গয়ে চলে আসছি। 3 দাগের প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 11টি। 2 × 11 = 22। প্রথম প্রশ্ন দেখো, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। 2 নম্বর, ব্রিটিশ সরকার কেন 1998 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল। 3 নম্বর, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো। আচ্ছা, এই যে প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রশ্নের জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। যেহেতু এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এবং আরও লম্বা হবে, তাই জন্য এই ভিডিওর মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো আনলাম না। তোমার যদি দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমার জন্য আলাদা ভিডিও আনবো। আশা করি তোমরা বইয়ে পেয়ে যাবে, না পেলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবার দেখো পরের প্রশ্ন 4 নম্বর, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 5 নম্বর, নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত। 6 নম্বর, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল। 7 নম্বর, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। বোঝা গেল? এবার চলে আসছি পরের যে প্রশ্ন 8 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। 9 নম্বর, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল। 10 নম্বর, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 11 নম্বর, বাবা রামচন্দ্র কে ছিলেন। 12 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। এবার দেখো চলে আসে 13 নম্বরে, বীণা দাস বিখ্যাত কেন। 14 নম্বর, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। 15 নম্বর, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়। 16 নম্বর, পত্তি শ্রী রামালু কে ছিলেন। বিভাগ ঘয়ে চলে আসছি। 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও।
প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এটার মান আছে 4 গুণ 6 সমান 24, ঠিক আছে, অর্থাৎ এটা 4 মার্কসের প্রশ্ন। প্রথম যে প্রশ্ন উপবিভাগ ঘ 1 থেকে 4.1 পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 4.2 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো উপবিভাগ ঘ 2 থেকে 4.3 মহারানীর ঘোষণাপত্র অর্থাৎ 1858 সালের মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। 4.4 আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। উপবিভাগ ঘ 3 4.5 বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 4.6 বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এবার উপবিভাগ ঘ 4 অর্থাৎ 7 নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। এবার দেখো বিভাগ উঙ 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 1 সমান 8, এটা 8 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন স্ত্রী শিক্ষার প্রসারে এবং সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 3 নম্বর বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত কিছু প্রশ্ন তোমাদের জন্য এনেছি আমি এখানে। দেখো প্রথমে 1 মার্কসের যে প্রশ্নগুলো সেটা আলোচনা করছি, তারপরে 2 মার্ক, তারপরে এরকম পরপর আলোচনা করব। প্রথমে দেখো একটি বাক্য উত্তর দাও, প্রতি প্রশ্নের মান হচ্ছে 1। কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 2 নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম কি। 3 অগ্নিযুগে অগ্নিকন্যা নামে কে অভিভূত হন। পরের প্রশ্ন নদিয়া কাহিনী কার লেখা। ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি। কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন। ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও। সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি। প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা কোনটি। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি। বাংলার নীল চাষীদের উপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায়। অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। 13 নম্বর গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন। আচ্ছা, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, শুধু টেস্ট পরীক্ষা নয়, মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু ভালো করে খাতায় টুকে ভালো করে এর উত্তরগুলো কিন্তু করে রাখবে। 14 নম্বর ভারতে কবে প্রথম কোথায় রেলপথ চালু হয়। মেধা পাটেকর কে। কি কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন। কে হবে, হ্যাঁ, কে কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন। 17 নম্বর কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। 18 আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন। 19 নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়। 20 কোন নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ম্যাগনা কার্টা মহাসনদ বলা হয়। 21 কোন বাঙালি বাংলায় নারী শিক্ষার প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। 22 স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। 23 বিধবা আইন পাশ হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়। 24 কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 25 কোন রিপোর্টের ভিত্তিতে কবে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। 26 কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 27 ডিরোজিও কে ছিলেন। এবার দেখো পরের অনধিক 3টি বাক্যে উত্তর দাও। এবার দেখো 2 নম্বর 2 মার্কসের যে প্রশ্ন সেগুলো আলোচনা করছি। হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন। ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি। আত্মজীবনী ও স্মৃতিকথা কি। আচ্ছা, এই যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এখান থেকে তোমরা কটা প্রশ্ন কমন পেলে অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাবে। 5 নম্বর জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে। 6 নম্বর স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন। 7 নম্বর কোনো একটি শহরের ইতিহাসের কোন কোন দিক উন্মোচন করে। 8 নম্বর প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি।
9 নম্বর উডের ডেসপ্যাচ কি অথবা চার্লস উডের নির্দেশনামায় উল্লিখিত সুপারিশগুলি আলোচনা করো। 10 নম্বর অ্যানাল স্কুল কি। 11 নম্বর রেলপথের প্রসার এক এক দেশে এক এক রকম প্রভাব ফেলেছে, এমন উদাহরণ দাও। 12 নম্বর কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়। 13 নম্বর ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল। 14 নম্বর কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন। 15 নম্বর পাশ্চাত্য শিক্ষার দাবিতে রামমোহন রায়ের পত্র 1823 খ্রিস্টাব্দ এই সম্বন্ধে কি জানো সেটা লেখো। 16 নম্বর মেকলে মিনিটসে কি বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন। 18 নম্বর আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। 19 নম্বর বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল। 20 নম্বর নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো। 21 নম্বর ঐতিহাসিক উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব কী। 22 নম্বর বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়। 23 নম্বর হিন্দু পেট্রিয়ট পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল। 24 শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল। 25 রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়। 26 নম্বর স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয়। 27 ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়। 28 18 শতককে কেন অন্ধকার যুগ বলা হয়। 29 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। 30 বিধবা আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 31 হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন। 32 তিন কাঠিয়া কথা বলতে কি বোঝো। 33 কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঘটেছিল। 34 হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন। 35 দাদনি বা বে এলাকা চাষ বলতে কি বোঝো। 36 দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন। 37 উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল। 38 বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির দুটি কারণ উল্লেখ করো। 39 দিকু কাদের বলা হতো। তারপরে 40 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল বা গুরুত্বগুলি উল্লেখ করো। 41 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। 42 ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল। 43 কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। 44 বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল। 45 বে এলাকা বা রায়তি বা দাদনি বলতে কি বোঝো। 46 দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন। 47 এনফিল্ড রাইফেলের টোটার ঘটনা কি অথবা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অর্থাৎ সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। 48 মহারানীর ঘোষণাপত্রে দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো। 49 অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও। 50 ইলবার্ট বিল কি। 51 বিদ্যাসাগর নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেছিলেন কেন। 52 পাশ্চাত্য শিক্ষা দুটি সুফল বর্ণনা করো। 53 বিপ্লব অর্থাৎ রেভলিউশন বলতে কি বোঝায়। 54 কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত। 55 কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো। 56 কুদেতা কাকে বলে। 57 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল। 58 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 59 কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হয়। 60 নম্বর বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। 61 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল। আবারও বলছি এই প্রশ্নের উত্তরগুলো, ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা দেখছো অলরেডি তোমার 27 মিনিটের ভিডিও হয়ে গেছে,
ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তার জন্য এই ভিডিওতে এর উত্তরগুলো দিচ্ছি না। তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই উত্তরগুলো দিয়ে দেবো। এছাড়া তোমরা এই উত্তরগুলো তোমাদের বইয়েও কিন্তু পেয়ে যাবে। এবার দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4, অর্থাৎ 4 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর, চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। 3 নম্বর, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। 4 নম্বর, সাম্প্রতিককালে খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। 5 নম্বর, ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো। এবার 6 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি। 7 নম্বর, সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি। 8 নম্বর, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর, ঊনবিংশ শতকের ধর্ম সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখো। 10 নম্বর, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজের কি প্রতিফলন লক্ষ্য করা যায়। 11 নম্বর, ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগের উল্লেখ করো। 12 নম্বর, বাংলার নীল চাষীদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, অথবা নীলকরদের বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা কী ছিল। 13 নম্বর, বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কার্যাবলী মূল্যায়ন করো। 14 নম্বর, চুয়ার বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা চুয়ার বিদ্রোহের বিবরণ দাও। চুয়ার বিদ্রোহটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, কোল বিদ্রোহের বিভিন্ন কারণ উল্লেখ করো। 16 নম্বর, পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে কি জানো। 17 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কি যুক্তি দেওয়া হয়। 18 মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। আশা করি তোমরা বুঝতে পারছ। এবার দেখো চলে আসছে 19 নম্বর, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 20 নম্বর, 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 21 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল। 22 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়। এবার দেখো 23 নম্বর, বাংলায় ওহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। চলে আসছি 24 নম্বরে, বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 25 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়। 26 অসহযোগ আন্দোলনের পর্বে অর্থাৎ 1920 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা কৃষক আন্দোলনের পরিচয় দাও। 27 আইন অমান্য আন্দোলনের অর্থাৎ 1930 খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 28 টিকা লেখো কিষাণ সভা অথবা নিখিল ভারত কিষাণ সভা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8। এতক্ষণ 4 করালাম, বা 8 মার্কসের যে প্রশ্নের সাজেশন সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 2 স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ বা নব্য বেদান্ত ব্যাখ্যা করো। 3 ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন, রংপুর বিদ্রোহ অর্থাৎ 1883 খ্রিস্টাব্দের কারণ, মানে রংপুর বিদ্রোহটা 1883 খ্রিস্টাব্দে হয়েছিল, সেটার কারণ, বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, 20 শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো 8 নম্বর, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। 9 নম্বর, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। 10 নম্বর, দলিত আন্দোলনের কারণ কী ছিল। 11 উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো।
এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন। তোমাদের আরও যদি সেট দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। আশা করি তোমাদের আর সেট দরকার হবে না, যদি দরকার হয় কমেন্টে জানাবে, তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন আমি নিয়ে আসবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, বইটা খুঁটিয়ে পড়ো। এই প্রশ্নই যে হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। অর্থাৎ তোমরা যদি বইটা খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের স্কুলের নাম অবশ্যই কিন্তু জানাবে। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।